আজকে আমার রেসিপি শিম পোস্ত। তার জন্য আমার লাগছে শিম। আমি এরকম গোটা গোটা শিরটার মাঝখানে যে শিরগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি 2 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই কাটা শিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব। এইভাবে শিমটা একটু নেড়ে নিলে শিমের একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এবার আমি নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। শিমের সাথে নুন হলুদ মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পোস্ত বাটা। বেশ কিছুটা পোস্ত বাটা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। পোস্ত বাটা আছে, লেগে লেগে যাবে কড়াইতে, ওই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলা দিয়ে মেশানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে, দেখতেও কত সুন্দর লাগছে। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি, এমনি ভাপানো আছে, জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। অল্প একটু মিষ্টি দিলাম, আর কিছুটা ধনেপাতা দিলাম। শিম পোস্ত তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও সেরকম সুন্দর। শিম পোস্ত তরকারিটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন।